দর্শক, শুভ বিকেল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাঘাটা থানার রামনগর গ্রামে। আমরা সামনে কিন্তু একটা নদী দেখতে পাচ্ছি। এই নদীটা হচ্ছে বাঙালি নদী বলে এখন। তো বাঙালি নদী এই শুষ্ক মৌসুমে খুব একটা পানি থাকে না এখানে, এবং ওই সামনে আমরা কিন্তু যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিজটা হচ্ছে ত্রিমোহনীর ব্রিজ বলে। এই যে আপনারা দেখেন নদীর অবস্থা, এখানে নদী খনন হচ্ছে। এখানে নদীতে চর পড়ার কারণে নদীগুলো খনন হচ্ছে, খনন কাজ চলছে বোধহয় অনেক দিন থেকে। নদীর দুই ধারে কিন্তু আমরা দেখছি যে বেশ সবুজের সমারোহ। এখানে নানান ধরনের ফসল এখানে আবাদ করেছে, এবং নিচে আমরা দেখি মিষ্টি আলু, এখানে ধান আছে। এই যে দেখেন, মূলত এটাকে বাঙালি না বলে কাটাখালি বলতে হয়। কেন যে আসলে করতোয়া নদী খনন করে এটা আলাই নদীর সঙ্গে যুক্ত করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এই দিকটা এটা বাঙালি নাম ধারণ করে এটা দক্ষিণের দিকে চলে গেছে। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি আর একটা ছোট্ট নদী, যেটাকে আলাই নদী বলে, যেটা গাইবান্ধা থেকে এসেছে। এবং এই আলাই নদীতে কোনো পানিও কিন্তু আমরা দেখছি না। দেখেন যে নদীর বুক চেরে নদীর জেগে উঠেছে, নদীর বুক চেরে কৃষকরা বিভিন্ন ধরনের ধানের আবাদ করেছে। এবং এখানে দেখি যে নদী কেটে এখানে আবার মিষ্টি আলু চাষ করেছে। আজকে কিন্তু আমরা সকালেই বের হয়েছি। আমার সঙ্গে সকাল থেকে আমার সঙ্গে যুক্ত আছেন শুভদীপ। শুভদীপের আজকে অনেক শুভদীপের সঙ্গে আরও একদিন বেরিয়েছিলাম। তা আজকে শুভদীপের যে ধৈর্য এবং শক্তি অনেক প্রখর। ও কিন্তু বেশি এটা খায়ও নেই আজকে। আমি একটা ভয় পাচ্ছিলাম যে আবার ক্ষুধা টুধা লাগলে আবার হাঁটতে পারে কি না। এবং আরেকজন আমার সঙ্গে রয়েছে, আমাদের ইকবাল ভাই, কবি ইকবাল ভাই। উনি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে বোনারপাড়ায়। তো আসলে ওনার সহযোগিতায় কিন্তু আমরা এখানে আসলাম মূলত এই নদীটা দেখার জন্য। তো আলাই নদীর যে মোহনা, এটা কিন্তু সাঘাটা থানার রামনগরে এখানে পড়েছে। এই যে দেখেন, এটা আলাই নদীতে কোনো পানি নাই, একদম পানি শূন্য। হয়তো বর্ষাকালে কিছুদিন পানি থাকে। তো আমরা যেহেতু আমার সঙ্গী আছে শুভদীপ, এই শুভদীপের কাছে আমরা একটু শুনি। বলো, কেমন লাগছে? অনুভূতি অনেক ভালো। জোরে বলো। অনুভূতি অনেক ভালো। এখানে আলাই নদী, আর এই নদীটার নাম কি? এটা বাঙালি আলাই নদী, বাঙালি নদীর আমরা মোহনায় আছি। তো আসলে প্রকৃতির মাঝে আসতে পেরে ভালো লাগছে। বিশেষ করে ব্রিজটা, এটা আমি কখনো আসিনি আসলে এই রাস্তায় একদম। আর আমাদের ইকবাল ভাই কবি মানুষ, আমরা সবাই কবি। এই প্রান্তিক পর্যায়ে এসে আসলে সাহিত্যটাও প্রান্তিক পর্যায়ে বেঁচে থাকে। তো ওই প্রান্তিক পর্যায় থেকে আমরা চেষ্টা করছি সাহিত্যকে আগায় নিয়ে যেতে। আর নদী দেখে ভালো লাগতেছে আসলে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আমরা এখন ইকবাল ভাইয়ের কাছে যাব। তো ইকবাল ভাইয়ের একটু বয়স হয়েছে হলেও কিন্তু ওনার যে তেজদীপ্ত, ওনার যে সাহস, প্রখর সাহস, এবং আমরা কিন্তু বোনাপাড়া থেকেই আমরা গাইবান্ধায় ফেরার চেষ্টা করেছিলাম। তো ওনার ইচ্ছাতে কিন্তু এখানে আসা, যে উনি সঙ্গে আসবে এবং আমাদের দেখাবে। তো আমরা ছোট্ট করে ইকবাল ভাইয়ের কাছে একটু শুনি। ইকবাল ভাই বলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে পায়। আমি তো আপনাদের সঙ্গ সাথী হিসেবে আমি নিজের ভ্রমণের জন্য ডাকে নিয়ে এসলাম। জি জি এবং দেখার জন্য। জি 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 দেখে মোটামুটিভাবে আমার পরন্ত বিকেলবেলায় খুবই ভালো লাগছে। রোদও কমে গেছে। যেহেতু যে রাস্তাতে আসছি, যদিও রাস্তা হাঁটা কঠিন, তাও তোরা ধৈর্য সহকারে চলে আচ্ছা আসছে। আচ্ছা। এটা একটা আনন্দের বিষয়। সেই জন্য যে আপনার জীবনী শক্তি অনেক। এটা একটা আনন্দের বিষয়। জি 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 জি। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গ দেওয়ার জন্য। দর্শক, এখন কিন্তু এই যে আমরা সূর্য দেখছি, একেবারেই বিকেল। আর হয়তো কটা বাজে এখন? 5:30, আর 1 ঘন্টা আছে। তা আমরা কিন্তু এখনই ফিরবো। আমরা বোনাপাড়া ওখানে যাব, ওখানে রেলে আমরা চলে যাব। যাই হোক, তো আরেকবার দেখেন, এই যে বাঙালি নদীর ওই পারে কিন্তু সুন্দর সুন্দর গ্রাম দেখা যাচ্ছে।
ত্রিমণি ব্রিজ। এখানে কিন্তু আলাই নদীর উপর এখানে আমরা আরেকটি ব্রিজ দেখছি। এটা খুব সম্ভব রামনগরের উপরেই হবে ব্রিজটা। আলাই নদীর উপরে রামনগরে ওটা হবে, মোহনার কাছে হ্যাঁ একদম মোহনার কাছে। যাই হোক, তা দর্শক কী বলবো, নদীগুলো সব মরে যাচ্ছে, নদীতে পানি নাই। তো আমরা খুবই আশাহত যে দেশ হয়তো আস্তে আস্তে মরুভূমির দিকে যাচ্ছে। হ্যাঁ, যেখানে পূর্বে প্রতিটা নদীতে স্রোত ছিল, আমরা যে নদীকে বলতাম 12 মাসি নদী, স্রোতস্বিনী নদী, সেই নদীগুলো এখন মৃত্যু মুখে পতিত হচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই একটা দুঃখজনক সংবাদ। তো যাই হোক দর্শক, এই ছিল রামনগরের আলাই নদীর মোহনা থেকে আমি অ্যাডভোকেট কাশিম ইয়াজবির। সকলকে ধন্যবাদ। আর একদিন দেখা হবে অন্য কোথাও নদীর কাছাকাছি।